এর আগে আমরা গসাগু শিখেছি, আজ লসাগু শিখব। মিষ্টি মুখ হোক। আজ আমার বাড়িতে 3জন বন্ধু বেড়াতে এসেছে। আমি বন্ধুদের জন্য মিষ্টি কিনতে দোকানে এলাম, কিন্তু কতগুলো মিষ্টি কিনবো ভাবছি। যদি সন্দেশ 4টে কিনে 3জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে না, তাহলে একজনের 2টো পাবে, একটা একটা করে পাবে। সমান ভাগে ভাগ করে দিতে পারছে না, দেখে যাও, ভাগ করে দিতে পারছে না। যদি সন্দেশ 3টে কিনে তাহলে একটা একটা করে সবাইকে দিতে পারবো। যদি 6টা কিনে 2টো 2টো করে দিতে পারবো। যদি 5টা কিনে তবুও দিতে পারবো না, 2টো 2টো করে দিয়ে একজনকে একটা দিতে হবে। তাহলে এটা মিলছে না, এটা সমান ভাগে ভাগ করতে পারবো না। যদি 9টা কিনে তাহলে 3টে 3টে করে দিলে ভাগ করতে পারবো। তাই 3জন বন্ধু আছে, তাহলে 3-এর কী কী সংখ্যা নিতে হবে, 3-এর ঘরের নামটা পড়তে হবে। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, এইভাবে ডট 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 3 করে বাড়াতে থাকলে তুমি সেগুলো সমান ভাগে ভাগ করতে পারবা। এগুলোকে বলা হয় গুণিতক। গুণিতক আগে তোমাদের শিখিয়েছিলাম, গুণিতক গুণনীয়ক এগুলো তোমাদের আগে শিখিয়েছিলাম। তাহলে এইভাবে গুণিতক বার করতে হবে, তাহলে সবাইকে সমান ভাগে ভাগ করা যাবে। আর যদি বন্ধু 4জন আসতো তাহলে 4 4 করে বাড়াতাম, 4টে 8টা 12টা 16টা 20টা 24টা, বোঝা গেল? তাহলে কি পেলাম, তাহলে 3 ও 4 জনের সাধারণ গুণিতক কী কী হলো, 12, 24, 36, 12 করে বাড়তে থাকবে। 36-এর পর কত, 48, 48-এর পর কত, 60, এইভাবে বাড়তে থাকবে। 60-এর পর 72, 72-এর পর 84, এইভাবে বাড়তেই থাকবে। এগুলো হলো 3 আর 4-এর সাধারণ গুণিতক। এগুলো তোমাদের আগে শিখিয়েছিলাম। 3 ও 4-এর সবচেয়ে ছোট অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 12। তাহলে লঘিষ্ঠ সাধারণ মানে হচ্ছে লসাগু, ঠিক আছে? 3 ও 4-এর লসাগু হলো 12। তাই কমপক্ষে 12টা সন্দেশ কিনলে 3জন বন্ধু আর 4জন বন্ধুকেও না ভেঙে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। ওটা হাতে কলমে বলছে, হাতে কলমে সেগুলো দেখো তোমাদের একটু বোঝানোর জন্য এখানে করে দিয়েছে। একটি কাগজের টুকরো নাম, যাতে 3টে বর্গার আছে, দেখেছো? 3টে বর্গ আছে, 6টা আছে, তাহলে 2টো হলো। এইভাবে ঠিক এইভাবে করে দেওয়া যায়। 4টে হলে একটা, এভাবে 4টে দিলে 8টা, 4টে দিলে 12টা, তাহলে কিন্তু 3টে করে বাড়াতেই থেকেছে। 3টে, তারপর ফের 3টে বাড়িয়েছে, ফের 3টে বাড়িয়েছে 9টা, এখানে দেখো 12টা, এইভাবে বাড়াতে থেকেছে 3টে 3টে করে। ওই যেভাবে গুণিতক বাড়ানো হলো, বোঝা গেল? এবারে চলে যাবো 58 পৃষ্ঠায়। তাহলে 4টে কাগজ ও 3টে কাগজের উপর বসালে মিলে যাবে। তাহলে 3 ও 4-এর 12। লসাগু কথার পূর্ণ রূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে? বোঝা গেল? এখানে কী বলছে, সবচেয়ে ছোট কোন সংখ্যক 5 ও 6 দ্বারা বিভাজ্য, সব থেকে ছোটো নিতে হবে। তাহলে 5-এর গুণিতকগুলো আগে বার করবো। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, এইভাবে বাড়তে থাকলো। 6-এর বার করবো। 6-এর ঘরের নামটা 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, 60, 66, 72, এইভাবে বাড়তেই থাকবে। তাহলে 5 ও 6-এর সাধারণ গুণিতক কী হবে, দেখো এখানে একটা 30 মিলছে, এখানে একটা 30 মিলছে, ঠিক আছে? তারপরে 30 যখন মিলে গেল, তারপরে সে 60 গিয়ে মিলবে, 2 দিয়ে গুণ করে দিলেই সেটা মিলে যাবে। আবার 90 গিয়ে মিলবে, দুজনের মধ্যে 90 হবে। আবার 120 গিয়ে মিলবে, 150 গিয়ে মিলবে, 180 থেকে মিলবে। 30 করে বাড়াতেই থাকতে হবে। সেই সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে গেলে তাহলে মিলে যাবে। তাহলে 5 ও 6-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 30, বোঝা গেল? তাহলে 5 ও 6 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা হলো 30। আর সবচেয়ে বড় সংখ্যা বলতে গেলে তুমি তার হিসাব করতে পারবে না, এভাবে তো বাড়তেই থাকবে। 30 হবে, 60 হবে, 90 হবে, 120 হবে, 150 হবে, 80 হবে, 210 হবে, 240, 270, এভাবে বাড়তেই থাকবে। সেগুলোকে সব 5 আর 6 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু অত দূর আমরা যাবো না, আমরা সব থেকে ছোটোটাকে নেবো। তার জন্য এটার নাম হলো লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, বোঝা গেল? তাহলে এবারে 2-এরটা দেখো। 2-এরটা কী বলছে, নিম্নলিখিত সংখ্যা দুটির সাধারণ গুণিতক নির্ণয় করে। নিম্নলিখিত সংখ্যাগুলি সাধারণ গুণিতক নির্ণয় বার করো। সাধারণ গুণিতক বলেছে, তাহলে আমাদের ওইভাবেই করতে হবে। এর আগে তোমাদের এগুলো শিখিয়েছে, এগুলো তোমাদের পারার দরকার, খুব সহজভাবে শিখিয়েছিলাম। তাহলে 2-এর ক, 4 ও 6, তাহলে 4-এর ঘরের নামটা 4 হবে, 8 হবে, 12 হবে, 16 হবে, 20 হবে, 24 হবে, 28 হবে, 32 হবে, 36 হবে, 40 হবে। ব্যাস এত পর্যন্ত নিলাম। 2টি করে বলেছে, 2টি বলেছে যখন, তাহলে আমরা বেশি বার করব না। তারপরে এটা হলো 4-এর,
এবারে 6-এর বার করব। 6, 12, 18, 24, বাস হয়ে গেছে। আর আমরা নেবো না, কারণ এই দেখো 12 মিলে গেছে, 24 মিলে গেছে। দুটি বার করতে বলেছে। তাহলে নিম্নলিখিত সংখ্যা দুটি সাধারণ। তাহলে এখানে উত্তর কি লিখতে হবে? উত্তর 4 ও 6-এর সাধারণ গুণিতক দুটি হলো 12 আর 24। যদি 3টি বলতো ফের 12কে 3 দিয়ে গুণ করে দিতাম, 4টি বললে ফের 12কে 4 দিয়ে গুণ করে দিতাম। এইভাবে বাড়তেই থাকতো, 36 হতো, 48 হতো, 60 হতো, বুঝেছো? যদি 5টা চাইতো তাহলে 12 হয়ে গেল, 12 আর 24। ক্ষয়টা দেখো, 9 ও 12। তাহলে প্রথমে 9-এর বার করে নেব। 9, 18, 27, 36, 45। নাম তো ভালো করে জানতে হবে তোমাদের, বুঝেছ? দেখো 9 1 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 54, 63, 72, 81, 90। থাক, ওটা 12টা বার করব। 12, 24, 36, 48, 60, 72। ঠিক আছে, 72 বার হয়ে গেছে। এদিকে একটা 72 এসেছে, এখানে একটা 72 বার হয়ে গেছে। তাহলে 9 আর 12-র সাধারণ গুণিতক হলো 34, 72। বুঝে গেল? পরে দেখো 14 আর 21-এরটা। 14 প্রথমে বার করে নিলাম। 14, 28, 42, 56, 70, 84, 98। 98-এর সাথে ফের 14 যোগ করলে কত হচ্ছে? 112। 112-র সাথে ফের 14 যোগ করলে 126। থাক, এই পর্যন্ত থাক। তারপর 21-এরটা বার করে দেখে। 21, 42, 63, 84। তাহলে এখানে একটা 84 পেয়ে গেছে, 84 মিলে গেছে। এখানে 42 মিলে গেছে। তাহলে আর নেওয়ার দরকার নেই। তাহলে উত্তর হলো 14, 21-এর সাধারণ গুণিতক 42, 84। একটা জিনিস খেয়াল করে দেখেছো, 2 দিয়ে গুণ হচ্ছে। 42-কে 2 দিয়ে গুণ করলে 84। ফের 3টি চাইলে 3 দিয়ে গুণ করতে হতো, 4টি চাইলে 4 দিয়ে গুণ করতে হতো 42-কে, প্রথম যেটা সংখ্যা হবে। তারপরেরটা কি বলছে? 7 ও 5। তাহলে এরা দুটোই মৌলিক সংখ্যা, তাহলে একবার বার হয়ে যাবে। 35 দুটো সংখ্যার গুণ করে দিলে আমরা পেয়ে যাব ঘয়েরটা। এভাবে সহজ হবে। দেখো 7-এর যদি বার করে 7 সমান 7 আর কি আছে? 7 আর 5 আছে। তাহলে 7-এর প্রথম বার করলাম 7, 14, 21, 28, 35। তারপর 5-এর বার করব। 5, 10, 15, 20, 25, 30, 35। তাহলে 35 যখন পেয়ে গেছে, তাহলে যে দুটো বার করতে বলছে 70 কি ফের মিলবে। তাহলে আমরা বুঝে গেলাম 2 দিয়ে গুণ করলে 70। তাহলে 35, 70, 105 হতো, 140 হতো। বুঝছো? তারপরেটা কত?
তারপর এটা 15 আর 20, 15 ও 20। তাহলে প্রথমে 15 বার করে নেব। 30, 45, 60, 75, 90, 105, 120 থাকে পর্যন্ত। এবার 20টা বার করব। দেখলে তাহলে 20 কী করবো, 20, 40, 60, 80, 100, 120, 15, 30, 45, 60, 75, 90, 105, 120, তাহলে দুটো চেয়েছে। তাহলে উত্তর হলো 15 ও 20 সাধারণ গুণিতক 60, 120। আর 3টি চাইলে আরও বাড়তো, 180 হতো, 4টি চাইলে 240 হতো। বোঝা গেল? তবে এটা সহজ হবে। 3 নম্বর এটা দেখো, নিম্নলিখিত সংখ্যাগুলি লসাগু নির্ণয় করো। এগুলোকেও ওইভাবে করা যেত, এখন যেটা শেখাবো ওগুলোকে এইভাবে করা যেত। এই যেমন 4 আর 6, 2 দিয়ে যাচ্ছে, এই দোকানে 4, 3 দোকানে 6, তাহলে লসাগু কত হবে, 2 গুণিত 2 গুণিত 3, তাহলে কত হলো 4, 12। ঠিক আছে, এর লসাগু হলো 12। লসাগু মানে সব থেকে ছোটো। যদি দুটো বার করতে বলতো তাহলে এখানে 24 হতো, 3টি বার করতে বললে 36 হতো। বোঝা গেল? তাহলে এগুলো এভাবে করা যেত, কিন্তু এখানে বলেছে যে সাধারণ গুণিতক নির্ণয় করতে বলেছে। সাধারণ গুণিতক নির্ণয় যেভাবে বার করতে বলেছে সেভাবে বার করে তোমাদের দেখানো হলো। এবারে লসাগু করতে বলেছে, লসাগু এইভাবে করে দেখিয়ে দেবো। 12 ও 15 লসাগু, 3 ক, 12, 15, 2 দিয়ে যাচ্ছে না দুজনাকে। এমন একটা সংখ্যা এখানে নিতে হবে যেন দুজনাকে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে এখানে 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাবে। 3 দিয়ে গেলে 3, 4, 12, 3, 5, 15। তাহলে 12, 15 লসাগু কী হলো, 3 গুণিত 4 গুণিত 5 সমান কত, 4, 5, 20, 3, 20, 60। তাহলে 12 ও 15 লসাগু হলো 60। বোঝা গেল? তারপর একটা ক্ষয়েরটা দেখো, ক্ষয়েরটা কত চাইছে, 8 ও 12, 8 আর 12, তাহলে 2 দিয়ে যাবে, 4, 6, ফের 2 দিয়ে যাবে, 2, 3, আর কিন্তু যাচ্ছে না। তাহলে কত বার হলো, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। তাহলে লসাগু কত হলো, 3 দোকানে 6, 6 দোকানে 12, 12 দোকানে 24। বোঝা গেল? তোমার এখানে লিখতে হবে, যখন পরীক্ষার খাতায় আসবে তখন লিখতে হবে, এইভাবে পাশে লিখে দেওয়া, 8 ও 12 লসাগু 24, এভাবে পরীক্ষায় লিখতে হবে। বুঝছো? আমি লিখছি না, তোমাদের শেখানোর দরকার, তোমাদের শিখিয়ে দিচ্ছি, সেভাবে শিখে নাও। গয়েরটা দেখো, গয়েরটা কত, 12 ও 16, জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 6 দোকানে 12, 8 দোকানে 16, এটাও 2 দিয়ে যাবে, 3, 4। তাহলে আর যাচ্ছে না, 1 দিয়ে দিলেও চলে, না দিলেও চলে। তাহলে কি কি পেলাম আমরা, 2, 2, 3, 4, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 সমান কত, 3, 4, 12, 12 দোকানে 24, 24 দোকানে 48। ঠিক আছে, 12 ও 16 লসাগু হলো 48। তারপরে ঘয়েরটা দেখো, ঘয়েরটা কি বলছে, 15, 20, 2, 3, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে 3, 5, 15, 4, 5, 20, আর যাচ্ছে না। তাহলে কী কী পেলাম, 5, 3, 4, তাহলে 3, 5, 15, 4, 15, 60।
তাহলে 15 লসাগু হলো 60। তারপরে ইঙ্গরটা দেখো, ইঙ্গরটা 7 আর 5, এটা দুটোই মৌলিক সংখ্যা। তাহলে এর দুটোর মৌলিক সংখ্যা দুটো গুণ করে দিলেই এদের লসাগু বার হয়ে যাবে। 7 আর 5 এক দিয়ে ছাড়া যাবে না, 7 আর 5। তাহলে 5 আর 7-এর গুণ করতে হবে, 7 × 5 = 35। বোঝা গেল? তারপর হলো একটা 14, 21, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 4, 5, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে। 7 দিয়ে দিলে 7 × 14, 3 × 7 = 21। তাহলে কী কী বার হলো? 7 × 2 × 3, 7 × 14, 3 × 14 = 42। তাহলে 14 আর 21-এর লসাগু হলো 42। বোঝা গেল? তারপরেটা দেখো, 9 আর 12, 3 দিয়ে যাবে, 2 দিয়ে যাচ্ছে না, যখন 3 দিয়ে যাচ্ছে, 3 × 3 = 9, 3 × 4 = 12। তাহলে কী কী বার হলো? 3 × 3 × 4, তাহলে 3 × 3 = 9, 4 × 9 = 36। হয়ে গেল ছয়েরটা। এবারে বর্গের জয়েরটা দেখো, 12 আর 21, 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিলে 3 × 4 = 12, 3 × 7 = 21, আর যাবে না। তাহলে 3 × 4 × 7 = তাহলে কী কী বার হলো? 3, 4, 7। তাহলে গুণ করলে 4 × 7 = 28, 4 × 7 = 28, 3 × 8 = 84। তাহলে 12 আর 21-এর লসাগু হলো 84। বোঝা গেল? যদি বড় হয়ে যায় পাশে গুণ করে নেবা। তাহলে এটা হয়ে গেল 58 পৃষ্ঠা। আজ এ পর্যন্ত থাক, পরে ফের শেখানো হবে 59 পৃষ্ঠা থেকে, ফের শেখানো হবে তোমাদের। আজ এখানেই থাক।